হ্যাঁ, তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, কি বলে? তানবিন বলে। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন। হুম। তানবিনের উচ্চারণ হলো আমরা জবর জের পেশ যেভাবেই পড়ছি ওটা লাস্টে একটু গুনগুন করে শব্দ বাড়াই দিতে হয়, বুঝছেন? নাকের হুম। ভিতরে গুনগুন শব্দ করাটাকে তানবিন বলে, বুঝছেন? গুনগুন শব্দ করাটা হলো গুন্না, হ্যাঁ? তাহলে তানবিনের কাজ হলো গুন্না করে। গুন্না করে পড়া। যেমন হামজা জবর কি পড়ছিলাম? আ। হামজা জবর আ। আচ্ছা, আমি বলে শেষ করি, আপনারা শুনবেন, হ্যাঁ? মাইক অফ রাখেন সবাই। তাহলে হামজা এক জবর পড়ছিলাম, হামজা জবর আ। এখন হলো ওইটা লাস্টে একটু গুনগুন শব্দ বাড়াই দেব, আন। হ্যাঁ, হামজা দুই জবর আন। এরপরে বা দুই জবর বান। বা দুই জবর বান। এখন অনেকের মনে প্রশ্ন বেরিয়েছে যে এই যে বায়ের পরে হুজুর একটা আলিফ কেন? আলিফ কেন? কারণ হলো এটার একটা আলাদা একটা নিয়ম আছে, আমি অ্যাডভান্স বলে রাখি, সামনে আমরা এটা আবার পড়বো, হ্যাঁ? এটা হলো বা দুই জবর হলো বান, এই কথা ঠিক আছে, তবে যদি থামার জায়গা হয়, থামার জায়গা, থামার জায়গা কোরআন শরীফ আপনারা তো দেখছেন একটা থামার জায়গা আছে, অক্ফ। এটাকে অক্ফ বলে, থামার জায়গা। থামার জায়গা, হ্যাঁ, মাইক অফ রাখবেন সবাই। থামার জায়গায় যদি এই দুই জবরের পরে একটা আলিফ থাকে তখন এটাকে এক জবর ধরে টেনে পড়তে হয়, তখন পড়তে হবে বা আলিফ দুই জবর বা। এটা মনে রাখার চেষ্টা করেন। তবে আমি আবার বলবো, হ্যাঁ? বা আলিফ দুই জবর তখন কি থামার জায়গা হলে বা হবে, আর এখন হলো বা দুই জবর বান। আচ্ছা, সামনে পড়ি। তা দুই জবর তান। সা দুই জবর সান। ওই যে জিব্বার আগা দিয়ে পড়তে হবে। সা দুই জবর সান। জিম দুই জবর জান। হা দুই জবর হান। খ দুই জবর খন। দাল দুই জবর দান, পাতলা করে দান। জাল দুই জবর জান। র দুই জবর রন। ঝা দুই জবর ঝান। সিন দুই জবর সান। শিন দুই জবর শান। সদ দুই জবর সন। দদ দুই জবর দন। ত দুই জবর তন। মানে হলো আপনি একটা বুঝলে সবগুলো পারবেন ইনশাল্লাহ। শুধু ওই জবরের জায়গায় লাস্টে একটু গুন্না করবেন। গুন্না মানে নাকের ভিতরে একটু গুনগুন শব্দ করা। আচ্ছা, তারপরে জ দুই জবর জন। আইন দুই জবর আন। গইন দুই জবর গন। ফা দুই জবর ফান। এই যে কিভাবে পড়ছিলাম, দাঁতের আগা এই ঠোঁটের প্যাটের সাথে লাগায়। ফা দুই জবর ফান। কফ দুই জবর কন। কাফ দুই জবর কান। লাম দুই জবর লান। মিম দুই জবর মান। নুন দুই জবর নান। ওয়াও দুই জবর ওয়ান। হা দুই জবর হান। হামজা দুই জবর আন। ইয়া দুই জবর ইয়ান। এইখানে মনে রাখার মধ্যে হলো ওয়াও। ওয়াও দুই জবর ওয়ান, কারণ ওয়াও জবর পড়ছিলাম আমরা ওয়া, এখন ওয়াও দুই জবর কি হবে ওয়ান। আচ্ছা, এরপরে দেখেন আমরা উদাহরণ পড়ি। উদাহরণ খেয়াল করেন, আপনারা শুধু খেয়াল করেন, আমার বলা শেষ হইলে তখন আবার প্রত্যেককে জিজ্ঞেস করব, ঠিক আছে? হা জবর হা, কাফ জবর কা, হাকা। মিম দুই জবর মান, হাকা মান। আচ্ছা, এবার যদি ওই যে একটা নিয়ম পড়ছিলাম ওইটা হিসেবে যদি পড়ি, এখানে যদি একটা থামার জায়গা দেই তখন কি হবে জানেন? হাকা মা। হ্যাঁ, টান দিয়ে হবে হাকা মা, তখন আর মান হবে না। হ্যাঁ, থামার জায়গা আসলে দুই জবর উপর যদি একটা আলিফ থাকে এরকম, তাহলে ওটা টান দিয়ে পড়তে হবে হাকা মা। হুজুর। জিম পেশ জু, র পেশ রু, জুরু। জা আলিফ দুই জবর ঝা, জুরু ঝা। এইভাবে সবগুলো আপনারা পড়ে নেবেন। এইগুলো হলো আপনাদের বাড়ির কাজ, বাসায় বসে এগুলো বানান করবেন। আমি দুইটা পড়ে দিলাম, এইভাবে এই পুরো পৃষ্ঠা পড়বেন। এরপরে আমরা জেরের দিকে যাই। জের একই রকম, হামজা জের আমরা পড়ছিলাম ই, এখন পড়বো ইন। ওই লাস্টে একটু গুণ্য বাড়াই দিবেন, নাকের ভিতর গুনগুন একটা আওয়াজ লাগাই দিবেন।
হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, শক্ত করে জিন, হা দুই জের হিন, গলায় চাপ দিয়ে। তারপরে খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, মোটা করে। এই দেখেন সিন আর সদের পার্থক্য, সিন দুই জের ছিল সিন পাতলা করে, আর সদ দুই জের সুইন মোটা করে। তারপরে দদ দুই জের দুইন মোটা করে, আর দাল দুই জের ছিল পাতলা করে, দাল দুই জের দিন। কেমন, এইভাবে মনে রাখবেন। তারপরে ত দুই জের তুইন মোটা করে, জ দুই জের জুইন মোটা করে, আইন দুই জের আইন গলায় চাপ দিয়ে, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন। এই সবগুলো উচ্চারণ আমরা শিখছি, সেই জন্য আমি আর আপনাদেরকে অত ইয়া করতেছি না, কারণ হলো জের পড়ছেন আপনারা। এখন শুধু লাস্টে একটু গুনগুন শব্দ লাগাই দিবেন। কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। আবার একটু খেয়াল করেন, ওয়াও দুই জের ছিল উইন, ওয়াও দুই জের উইন, কারণ ওয়াও জের ছিল ওয়াও জের উই, ওখান থেকে উইন। আর ইয়া দুই জের ইন। একটু উদাহরণ দেখি দুইটা। নুন পেশ নু, সিন পেশ সু, নুসু। কাফ দুই জের কিন, নুসু কিন। তারপর আছে কফ জবর ক, বা জবর বা, কবা। দদ দুই জের দুইন, কবা দুইন। এইভাবে এই পৃষ্ঠার পুরাটা দেখবেন। তারপরে পেশ, দুই পেশ, আগে যেভাবে পড়ছি সেইভাবেই। হামজা পেশ ছিল কি উ, আর এখন হবে উন। তাহলে হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, জিব্বার আগা দিয়ে নরম করে, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, ঝা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন। তারপর আছে গইন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ উন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। কারণ হলো আমরা ইয়া পেশ করছিলাম কি ইউ, ইয়া পেশ ইউ, ওখান থেকে ইউন। আর ওয়াও পড়ছিলাম ওয়াও পেশ উ, আর এখন উন। এরপর একটু উদাহরণ দেখেন, একটা পড়ে দিই আমি। গইন জবর গ, বা জবর বা, গবা। র জবর র, গবা র। তা দুই পেশ তুন, গবা রতুন। আবার সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরু রুন। এইভাবে পুরাটা পড়ে ফেলবেন। এই যে এক পৃষ্ঠা পড়ে ফেলবেন। এত দূর হলো আপনাদের পড়া। আগামীকালকে এই 3 পৃষ্ঠা, দুই জবর দুই জের দুই পেশ, এই 3 পৃষ্ঠা আমি জিজ্ঞেস করব। ঠিক আছে?